শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? সকালবেলা গরম গরম চা আর বিস্কুট দিয়ে সকালটা শুরু করলাম। আসলে সকালে এক কাপ চা না হলে মোটেও ভালো লাগে না, মনে হয় দিনটা শুরুই হয়নি। এজন্য প্রথমে আজকে এক কাপ চা আর সাথে দুটো টোস্ট বিস্কুট খেয়ে নিয়েছি। এবার একটা পুডিং বানালাম। আসলে অনেক দিন হয় পুডিং বানানো হয় না, এজন্য ভাবলাম আজকে একটু পুডিং বানাই। তো আমি পুডিং বানাচ্ছি আর হঠাৎ করে দেখি বৃষ্টি। এমন বৃষ্টি, চারদিক অন্ধকার করে বৃষ্টি শুরু হলো। প্রায় প্রায় 1.5 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে অনেকটা ঠান্ডা পড়েছে। আসলে এখন তো বৃষ্টি হলে অনেক গরম পড়ে যায়, বৃষ্টি শেষ হওয়া মাত্রই শুরু হয়ে যায় গরম। তবে আজকে প্রচুর ঠান্ডা লাগছে আর আবহাওয়াটা অনেক সুন্দর, আর এজন্য খুব ভালো লাগছে। এবার দুপুরের জন্য রান্নাটা করছি। আজকে দুপুরে রান্না করছি কাতল মাছ। মাছটা প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। আসলে ভাদ্র মাসে যেমন গরম পড়ে, তেমনি দিনও আস্তে আস্তে ছোট হতে শুরু করে। এখন অনেকটা সময় আগে সন্ধ্যা লেগে যায়, ছোট দিনের বেলা শুরু হয়ে গেছে। আর এ সময় কাজকর্ম করতে অনেক কষ্ট হয়, কারণ অনেক কাজ করতে গেলে তখন খুব তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায়। আর সামনে পুজোতে অনেকটা কাজ বাকি থাকে, অনেকগুলো কাজ করতে হয়। রান্নাবান্নার পাশাপাশি অনেক এক্সট্রা কাজ করতে হয়। আর যখনই কথা বলতে আসি তখনই এই হকারদের কথা শুরু হয়ে যায়। আসলে আমি যখনই কথা বলতে যাই তখনই হকার মামাদের কথা চলে আসে, এজন্য খুব বিরক্ত লাগে মাঝে মাঝে। তবে কিছু তো আসলে করার নেই। তো এবার রান্না করছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিব। আসলে মাছটা ভাজাতে কড়াইটা অনেকটা পুড়ে গিয়েছিল, এজন্য ওই কড়াইতে মাছ রান্না করলে আসলে মাছটা একদমই কালার নষ্ট হয়ে যেত। এজন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। আসলে অনেকটা সময় ধরে অনেকগুলো মাছ ভাজলে কড়াইটা কেমন যেন কালচে হয়ে যায়। তো পেঁয়াজ কুচিটা ভেজে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি একটু জল। এবার গুঁড়ো মশলাগুলো দিব। আসলে এভাবে করে নওলা কাতল মাছ রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আসলে পেঁয়াজ বাটা দিয়ে যে মাছ রান্না করাই হোক না কেন, আমার কাছে খেতে ভালো লাগে। গ্রেভিটা অনেক সুন্দর হয়, মাখা মাখা হয়, এজন্য খেতে ভীষণ ভালো লাগে। এবার সব মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে মাছটা আমি রান্না করে নেব। আসলে আমাদের এখানে সারাদিনই হকার মামাদের ঘোরাঘুরি, আর যখনই আমি কথা বলতে যাই তখনই মোরগ ডাকা শুরু করে, কারণ চারিপাশে অনেক মোরগ মুরগি আছে। আর হকার মামাদের ডাকাডাকি শুরু হয়ে যায়। শত চেষ্টা করলেও আসলে এগুলো থেকে বিরত থাকতে পারি না। যখনই ভিডিওতে কথা বলা শুরু করি তখনই আসলে এই সাউন্ডগুলো চলে আসে। তো বন্ধুরা, এবার আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। আসলে ধনিয়া পাতা থাকলে অনেক ভালো লাগতো, তবে ধনিয়া পাতাটা নেই এখন। আসলে ধনিয়া পাতাগুলো খুবই ছোট ছোট আর কেমন যেন দেখতে, এজন্য আসলে ধনিয়া পাতাটা আনা হয় না। কিনতে গেলেও তেমন পছন্দ হয় না, যার জন্য আসলে ধনিয়া পাতা বাসায় নেই। এখন আকাশে বাতাসে তাকালেই পুজোর গন্ধ পাই, সামনে দুর্গা পুজো, এজন্য আসলে মনটা ভীষণ ভালো লাগে।
একটা বছর পর পুজো চলে আসে, আর এই দিনটা যখন আসে আশায় থাকি যে পুজো আসবে, কিন্তু আসলে পুজো শুরু হলে কেমন যেন তাড়াতাড়ি সময় চলে যায়, বুঝতেও পারি না। পুজো যখন শেষ হয়ে যায় তখন মনটা অনেক খারাপ লাগে, কিন্তু যখন আবার মনে করি যে সামনের বছর আবার মা দুর্গা আসবেন তখন মনটা ভালো হয়ে যায়। আসলে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। মুন তো মাছ খেতে চায় না, বোয়াল মাছ এনেছে আপনাদের দাদা অনেক বড় একটা শুক্রবারে, এই জন্য ভাবলাম মুনকে 2 পিস মাছ দিয়ে একটু মাছের কাবাব বানিয়ে দেই। আর এর জন্য মাছটা সিদ্ধ করে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, মাছের কাঁটাগুলো ছাড়িয়ে এখন মাছের কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আর ব্রেড ক্রামচে একটু ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামচে একটু কোটো করে নিয়েছি। তবে এরপরও মুনকে ভেজে দিয়েছি, মুন খায়নি, কি আর করা। তবে আমরাই খেয়েছি, অনেকটা মজা হয়েছিল। আমি কয়েকটা কাবাব ভেজে নিচ্ছি, মুনকে দিয়েছিলাম, মুন একটা খেয়েছে তবে আর খায়নি। তবে কাবাবগুলো খেতে ভীষণ মজার হয়েছে, এজন্য বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, প্রতিদিন 4 পিস করে ভেজে খেয়ে নেব। আসলে এই সমস্ত জিনিস খেতে ভীষণ ভালো লাগে, তবে বাচ্চারা না খেলে মনটা খারাপ হয়ে যায়। তবে যত ভালো করেই আসলে তৈরি করি না কেন, বাচ্চাদের খাওয়ানোটা অনেক কষ্ট। বাচ্চারা যেটা খাবে না বলে সেটা আসলে ওদেরকে খাওয়ানো খুব কষ্টকর হয়ে যায়। এবার দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে অনেকটা পরে সন্ধ্যের পর আপনাদের দাদা চলে এসেছে। বাসায় আসার সময় আমার জন্য চটপটি, মুনের জন্যে ফুচকা, মুন ফুচকা খেতে পছন্দ করে, আর এর সাথে আরও নাস্তা আছে, এগুলো নিয়ে এসেছে। আসলে শুধু ফুচকা অথবা শুধু চটপটি আনলে মুন চটপটি খাবে না, আর আমি ফুচকা খেতে তেমন পছন্দ করি না, তবে 2-1টা খাই। কিন্তু ওই যে আপনাদের দাদা দুজনের জন্যে দুজনের পছন্দের জিনিসই নিয়ে এসেছে, তো কি আর করা, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরও বাকি এই ফুচকাগুলো রয়ে গেছে, আর এই নাস্তাটা এখনও ধরাই হয়নি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন